বই পড়া প্রবাদ বলে শব্দ নাকি জ্ঞান বাড়ায়, আর বইয়ের পাতা নিজেকে আরও উন্নত করার চেষ্টা দেখায়। ছোট্ট ছোট্ট অন্তর্নিহিত প্রতিটা অক্ষর অনেক সময় অগোচরেই শিখিয়ে যায় নতুন কিছু, খেলিয়ে দেয় নতুন ইচ্ছে, জানার আগ্রহ। এইভাবেই অজানাকে হাতের মুঠোয় আর জ্ঞানের রাজ্য স্বর্ণকলসি ধীরে ধীরে ভরিয়ে তুলে ভালো আদর্শ বই। বই পড়া মানেই এক ধরনের মস্তিষ্কের ব্যায়াম। বই কিন্তু সাংঘাতিকভাবে আপনার মানসিক চাপ দূর করতে সাহায্য করে। কোনো চাপে কাতর হলে বই পড়া শুরু করুন। হ্যাঁ, আদর্শ উন্নত বই হোক নিত্য সঙ্গী। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে গল্পটি শুনতেই থাকুন, ভালো কিছু পেতে যাচ্ছেন। গল্পটি হচ্ছে এই: একদা পপি নামের মেয়েটি অগোছালো জীবনযাপন করছে। জীবন চলার পথ বিষণ্ণতায় ভরে তুলেছে। ঠিক এই যখন অবস্থা, সেই সময় যাত্রাপথ রেল স্টেশন, লাইব্রেরিতে দাঁড়ায়। উন্নত পরিবেশ দেখে, অগত্যা ভালো কভার পেজ দেখে, একটি বই হাতে নেয়। বইটির ভিতরে চোখ বুলায়। একটি পৃষ্ঠা পড়তে না পড়তে আর এক পৃষ্ঠায় চোখ রাখতে মোটা হরফে লেখা চোখে ভাসে: স্মৃতিকাতর মানুষ প্রশংসা ভালোবাসে, প্রশংসা চায়, অন্যের প্রশংসা করো, প্রশংসনীয় হবে। আবার শুনি: স্মৃতিকাতর মানুষ প্রশংসা ভালোবাসে, প্রশংসা চায়, অন্যের প্রশংসা করো, প্রশংসনীয় হবে। সেই লাইনটি ভালো লাগে, বইটি সংগ্রহ করে পড়তেই থাকে। এবার আরেকটি বই সংগ্রহ করে পড়তেই থাকে। বই পড়া ভালো লাগা হয়ে যেতে লাগলো। পরবর্তী পৃষ্ঠা পড়া যেন অতি জরুরি। এভাবে চোখে পড়ে হাইলাইট করে লেখা: বিনয় মানুষের সৌন্দর্য বর্ধিত করে। আবার শুনি: বিনয় মানুষের সৌন্দর্য বর্ধিত করে। বই একটির পর আরেকটি পড়া তার অভ্যাসে অভ্যস্ত হতে থাকে। একসময় বই পড়ার ব্যস্ততায় পপির জীবন ফিরে পায়, নতুন জীবন চলে আসে। জীবন জুড়ে স্বস্তি আর উন্নত সংস্কৃতির খ্যাতির সুনামধন্য অধ্যায়। যেন সবারই ভালোবাসার অনন্য এক মানুষ হয় পপি। এই গল্পের শিক্ষা: বই পড়া জ্ঞানরাজ্য বর্ধিত করে, আলোকিত জীবন আনয়ন করে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকলে, অনুধাবন করলে অবশ্যই উপকৃত হবেন, সেই মহতী প্রত্যাশায় সবার জন্য এটি শেয়ার করলাম। যদি আমার ভিডিও